সো গাইস, তো আজ আমি একটা মুভি নিয়ে আলোচনা করব যেটা আমার খুব ভালো লেগেছিল, যেটা 2023 সালের ডিসেম্বর মাসে রিলিজ হয়েছিল। মুভিটার নাম হচ্ছে সালার। প্রশান্ত নীলের ডিরেকশনে এই মুভিটা তৈরি হয়েছিল। এর প্রভাস ছিল আর পৃথ্বীরাজ ছিল। মানে দুজন ছিল, পৃথ্বীরাজ আর প্রভাস দুজনেই ছিল মুভিটাতে। খুব ভালো লেগেছিল আমার মুভিটা। অনেকের এটা মিক্স রিয়াকশন আছে এটাকে নিয়ে, অনেকে খারাপ বলেছে, কিন্তু গাইস আমার এই মুভিটা খুবই পছন্দ হয়েছিল যখন এটা আমি বিগ স্ক্রিনে দেখেছিলাম প্রথমবার। কেন আমি এই জিনিসগুলোর একটু ফ্যান আছি। ওনার যে কালার টোন বা ওনার যে ডার্ক টাইপসের যে কালার টোন, সেগুলো তো আমি ফ্যান ছিলামই। প্লাসের যে স্টোরিটা আমার খুব ভালো লেগেছিল গাইস। প্রভাসের ক্যারেক্টারটাকে আমার খুব ভালো লেগেছিল। আমি আস্তে আস্তে আসছি এই ক্যারেক্টারটাকে নিয়ে অনেক মানে কথা হয় যে এটা ভালো হয়নি বা প্রভাস ডায়লগ কম বলেছে। আমি আস্তে আস্তে আসছি সেগুলোর বিষয় নিয়ে। আজ আমি ক্যারেক্টারকে নিয়ে একটু কথা বলবো। তো আমার এই মুভিটার যে ডিরেকশন প্রশান্ত নীলের আমার খুব ভালো লেগেছিল গাইস। হতে পারে এটা মাসি সিনেমা, কনভিকশন একটু কম ছিল, কিন্তু আমার খুবই ভালো লেগেছিল। এরকম সিনেমা ইন্ডিয়াতে দরকার। আর আমি জানি না কেন যে এই সিনেমাটা লোক অতটা ঠিক পছন্দ করেছে। অনেকে পছন্দ করেছে কিন্তু, আর অনেকে পছন্দ করেও নি এই মুভিটাকে। আমি আসছি আস্তে আস্তে সেই মুভিটা নিয়ে আসতে আস্তে আমি প্রথমে টেকনিক্যাল দিকগুলো কভারেজ করে নিচ্ছি। আমার খুব ভালো লেগেছিল গাইস এই মুভিটা। এই মুভিটার প্রপার একটা মাসি সিনেমা গাইস, যেরকম হওয়া উচিত। যদি ভায়োলেন্ট সিনেমার কথা ওঠে তাহলে এই সিনেমাটা আমি বলবো সবার আগে রাখা উচিত। মানে আমার মনে হয় অ্যানিমেলের যে লিস্টটা আছে, অ্যানিমেল বা কবির সিং, এরকম ধরনের যে ভায়োলেন্ট সিনেমা যেগুলো তৈরি হয়েছে, কবির সিং অতটাও না, অ্যানিমাল তো এর নিচেই থাকবে আমার কাছে হিসাব মতো, কেন এটা চরম ভায়োলেন্ট সিনেমা গাইস। আমি এতটা ভায়োলেন্ট এক্সপেক্ট করিনি এটার থেকে। এ রেটেড সিনেমা এটাও ছিল গাইস। আমার সত্যিই খুব ভালো লেগেছিল এই সিনেমাটা। প্রপার মানে যে যে ইমোশনগুলো, মানে অ্যাকশনের আগে যে প্রপার ইমোশন আসছে, এই জিনিসগুলো আমার পছন্দ হয়। হিরো কিছু করতে পারছে না, তারপরে সে যখন যে হালটা যখন ধরে, এরকমই দেখিয়েছে প্রশান্ত নীল এই সিনেমাটাতে। আর এইটা হয়তো প্রশান্ত নীলের একটা ড্রিম প্রজেক্ট ছিল। কেন, উড়াম বলে একটা সিনেমা এর আগে বানিয়েছে, কাইন্ড অফ এরকমই স্টোরি লাইনটাও ছিল ওটার। কিন্তু এই সিনেমাটাতে প্রশান্ত নীল বাজেট পেয়েছে, আর অ্যাক্টার সেরকম ছিল প্রভাস। আমি আস্তে আস্তে আসছে, অনেকে পছন্দ করেনি। এখানে হিরোইনের ক্যারেক্টারটাকে নিয়ে একটু সমস্যা আছে, আমারও সেটা ফিল হয়েছে, সেটা আমি বলবো। কিন্তু মুভিটার ওভারঅল যদি দেখতে চাও, খুবই ভালো মুভি ছিল। প্রপার এটা মানে প্রপার যে স্টোরি যেভাবে এগোয়, আমার সত্যি খুব ভালো লেগেছিল। আর হ্যাঁ, স্টোরির প্রথমের দিকে যে ওয়ার্ল্ড বিল্ডিং, সেটা সত্যি আমার ভালো লেগেছিল। আমি জানি না অনেকের ভালো লাগেনি, কিন্তু আমার ভালো লেগেছিল। হয়তো একটু তাড়াতাড়ি ওয়ার্ল্ড বিল্ডিংটা হয়েছিল বলে অনেকের পছন্দ হয়নি, কিন্তু আমার খুবই ভালো লেগেছিল এর ওয়ার্ল্ড বিল্ডিংও। মানে এর প্রত্যেকটা সিন আমার সত্যি খুব ভালো লেগেছিল এই মুভির। আমার ব্যক্তিগতভাবে মনে হয় যে যদি আমি প্রভাসের ক্যারেক্টারের কথা আসি এবার আস্তে আস্তে, এখানে প্রভাসকে অনেকে বলেছে যে ওনার ডায়লগ নাকি অনেক কম ছিল, বলেনি বা মানে খুবই কম বলেছে, শুধু জাস্ট একই এক রকমের এক্সপ্রেশন। আমার এটা মনে হয়নি কখনো। কেন, একটা মানুষ যে জীবনে এত কিছু দেখেছে, আস্তে আস্তে সে বড় হয়েছে, যেভাবে যেভাবে সে নিজের বাড়ি ছেড়েছে, বাড়ি ছেড়েছে, সেভাবে সে একটা ক্যারেক্টার তৈরি হয়ে গেছে। সে বেশি কথা বলবে না, এটা স্বাভাবিক। সে অনেক কিছু ফেস করে এসছে, তার ভিতরে নিশ্চয়ই ট্রমা চলে। আমার এটা মনে হয় প্রভাসের যে ক্যারেক্টারটা যেভাবে দেখানো হয়েছে আমার ভালো লেগেছে। তোমাদের আই থিঙ্ক ভালো লেগেছে। আমি হয়তো অনেকে এটাকে মানতে চায় না, কিন্তু মুভিতে যে প্রভাসের যে পুরো অল ক্যারেক্টারটা আমার সত্যি খুব ভালো লেগেছে। আর আজও আমি মনে করি যখন আমি লো ফিল করি তখন একবার সালাদ চালিয়ে নিই। কেন, সত্যি খুব ভালো সিনেমা ওটা। একটা একটা ম্যান, মানে প্রত্যেকটা মানুষের, মানে যারা পুরুষের ভিতরে বলতে গেলে, আমি ওরম মিঙ্গিতে বলছি না, মানে একটা ম্যান টু ম্যান ভ্যারি করে জিনিসটা। আমার মনে হয় যখনই তোমাদের লো ফিল হবে একবার সালাদ চালিয়ে নেবে, পুরো মুভিটা দেখে নেবে। ভিতরে একটা টাইটানিয়াম চলে আসবে রক্তের ভিতরে, আমার এটা মনে হয়। আমার খুব ভালো লাগে। আর রবি বাসরুরের মিউজিক ডিরেক্টর প্রত্যেকটা এমন মিউজিক দিয়েছে যে ব্রেনের তার কেঁপে যায়। আমার তো এটা মনে হয়। কেন, কেজিএফ এ যেরকম মিউজিক ছিল তার থেকেও ডেঞ্জারাস মিউজিক আছে সালারে। যখন কালিমার যে সিনটা আছে, তো এখন তো দেখেই নিচ্ছ, আমি বলে দিই আস্তে আস্তে। কালিমার যে সিনটা আছে যখন বিষ্ণুকে মারবে, তার আগে ভাবো তো ইমোশনটা। গায়ে কাটা মারেনি, যেমন আমি জানি না কারা কারা সিনেমা হলে দেখেছে, কিন্তু গায়ে কি কাটা মারেনি। আমি বলবো সালারের প্রত্যেকটা জিনিস ভালো ছিল। এমনকি মানে ওর টাইটেল অ্যানিমেশনটা আজও আমি ওটাকে ফলো করি, মানে ওরকম বানাতে চাই জিনিসপত্রগুলোকে 3D-তে। যখন আমি কিছু টেক্সট বানাই, আমার যারা যারা আমার ফেসবুক আছে তারা তারা জানো, আমি চেষ্টা করি ওরকমই 3D কিছু করার। কেন, আমার খুব ভালো লাগে। আমি যখন প্রথম কেজিএফ এ দেখেছিলাম 3D টাইপসের টেক্সট, আমার খুব ভালো লেগেছিল। কেন, এই জিনিসগুলো আমি পছন্দ করি। মানে ব্যক্তিগতভাবে হয়তো আমি বায়াস হচ্ছি, কিন্তু আমার এই মুভিটা এত ভালো লেগেছিল, খুবই ভালো লেগেছিল। মানে মানে এর টাইটেল থেকে শুরু করে এর মানে এন্ডিং ফেন্ডিং গুলো যা ছিল। এখন তো সালা সিজ ফায়ার রিলিজ হয়েছে, এরপরে সরিয়াঙ্গা ফেবেল রিলিজ হবে। আমি হয়তো প্রনাউন্সিং একটু ভুলে গেছি, সরিয়াঙ্গা টাইপস ফেভরেট না প্রেভেট কিছু একটা নাম হবে এরকম, হয়তো আমি ভুলে গেছি।
কিন্তু আমার এই মুভিটা খুবই ভালো লেগেছিল, আর আমি নেক্সট পার্টের জন্য অপেক্ষা করছি। আর আমার মনে হয় যে এই মুভিটায় সেরকম কোনো খামতিই ছিল না, এটা আরও অনেক বেশি কালেকশন আনা উচিত ছিল ইন্ডিয়ার থেকে, কেন এটা সত্যিই খুবই ভালো হয়েছিল। ভায়োলেন্ট সিনেমা যদি যারা যারা দেখতে পছন্দ করো তাদের এই জিনিসটাকে বাদ দিলে কেন আমি বুঝলাম না। মার্কো তোমরা দেখেছো, মার্কো যেরকম ভায়োলেন্ট টাইপসের সিনেমা, এটাও সেরকম ছিল। তুমি গায়ে কাটা মারবে প্রত্যেকটা সিনে। যখন আমি বলছি, যখন গলাটা কেটে দেয় বিষ্ণুর বাবা, যখন এখানে কোর্টের ভিতরে একটা সিন আছে যেখানে আমাদের দুজনাকে নিয়ে যাওয়া হয়েছিল, মানে ওই জায়গার যে সিনটা প্রভাসের, মানে আই কাইন্ডলি রিকোয়েস্ট, যে সিনটা বেসিক্যালি খুব ভাইরাল হয়, সেই সিনটা ওগুলো আলাদাই লাগছিল দেখতে। বা প্রথম যখন সালারে যখন ফার্স্ট ফাইটিং সিনটা, ওটা ভাবো তো কত সুন্দর ছিল। আমার মনে হয় যে মুভিটা খুবই ভালো মুভি ছিল। এবার তোমাদের আমি মতামত জানতে চাই নিচে, আমি ভুলও হতে পারি, কিন্তু আমার ভালো লেগেছিল। আর আমি প্রভাসের ক্যারেক্টারটাকে ডিফাইন করলাম। পৃথ্বীরাজের ক্যারেক্টারটাও দারুণ ছিল, আমার তো খুব ভালো লেগেছিল। পৃথ্বীরাজ মানে আই থিঙ্ক নাম, ঠিকঠাকই হয়তো বলছি আমি, পৃথ্বীরাজ এরকম কিছু একটা নাম। মানে উনি তো দারুণ অ্যাক্টার। লাস্টের যে সিনগুলো, যখন লাস্টের যে ফাইটিং সিনগুলো, ওগুলো ভালো লেগেছিল আমার ব্যক্তিগতভাবে, আমার ভালো লেগেছিল। ওর যে এন্ডিং মুভির, যখন নেক্সট পার্টের যখন টাইটেলটা ওঠে, তার আগে যে এই 5 মিনিট দারুণ ছিল। মিউজিক তো আকাশ লেভেলে চলে গিয়েছিল, যারা যারা দেখেছো তারা তারা জানো। আমি ওয়েট করছি গাইস সালার 2 এর জন্য। আর হয়তো তোমরাও হয়তো অনেকে ওয়েট করছো, অনেকের হয়তো হেভি লেগেছে, আমারও হেভি লেগেছিল। সত্যি আমার খুব ভালো লেগেছিল এই মুভিটা। আর যারা যারা শ্রুতি হাসানের ক্যারেক্টারটা নিয়ে কথা বলে, অনেকে যেমন যারা যারা বলে যে শ্রুতি হাসানের ক্যারেক্টারটা একটু কমা ছিল, আমার একটু লো লেগেছে জিনিসটা। আরও ভালোভাবে হয়তো অ্যাক্টিং বার করা যেত শ্রুতি হাসানের, আমার এটা মনে হয় যে শ্রুতি হাসান সত্যি একটা ভালো খুব অ্যাক্টার। আই থিঙ্ক পার্সোনালি পরের পার্টে এটা খেয়াল রাখবে। আর পপার পরের পার্টে আই থিঙ্ক স্কিপ করে যাবে না। মানে ওদের যে সিজ ফায়ার যেটা উঠে গেছিলো, তারপরে যে মানে যুদ্ধটা বাঁধবে সব আর্মি সবাই রেডি করছে, সব মানে সব গ্যাংগুলো। তো আই থিঙ্ক মনে হয় ওটা স্কিপ করে যাবে না, বা ওটা প্যারাডিভাবে দেখিয়ে দেবে না। আমি চাই দেখাক পর। আমি মার্কাট পছন্দ করি, আমি প্রচণ্ড পছন্দ করি, হয়তো আমি জানি না কেন, কিন্তু আমার ভালো লাগে জিনিসগুলো, আমার ভালো লাগে দেখতে। আমি জানি না কেন, হয়তো আমি একটু অন্যরকম, কিন্তু হতে পারে আমার খুব ভালো লাগে। তোমাদের কি মতামত আমায় কমেন্টে জানিও। আর এই মুভিটা সত্যি আমার খুব ভালো লেগেছিল, তাই আজকে আমি এটা নিয়ে কথা বললাম। আর প্রভাসের ক্যারেক্টারটাকে নিয়েও বললাম, কেন ওর মতো ক্যারেক্টার আমি মানে ইন্ডিয়ান সিনেমা তুমি তুলে দেখো, ওরকম ক্যারেক্টার নেই খুব একটা। মানে এত একটা ডার্ক ক্যারেক্টার যেটাকে তৈরি করেছিল, কথা বলবে না, স্বাভাবিক না, সে একটা ট্রমায় রয়েছে অল টাইম। মানে তুমি যদি দেখো জিনিসটাকে, প্রথম দিক দিয়ে বিল্ড করা হয়েছিল যে ট্রমাটার সাথে, সেই ট্রমাটাই রয়ে গেছিল। এমনকি যখন ব্যাকে যায় গল্প, যখন খান স্যারে ঢোকার পর, ও কিন্তু সেই নিজের জায়গাটাকে ভোলেনি। ও ট্রমাটা কিন্তু সাথেই ছিল। আমার এটা মনে হয় যে কিছু একটা ট্রমা তো ছিল ছোটোবেলার দিয়ে, যে ট্রমাটা, সেটা নিয়ে যখন কেউ বড় হয় তখন ওরমভাবে সে হাসি খুশি করে এগোতে পারবে না, এটা আমার মনে হয়। কেন প্রত্যেকটা ক্যারেক্টারই এরকম হওয়া উচিত আমার মনে হয়, যদি ডার্ক ক্যারেক্টার তৈরি করা হয়। আমার ক্যারেক্টারটাই সত্যি খুব ভালো লেগেছিল। সো গাইস, তো মুভিটা খুবই ভালো ছিল। যারা যারা দেখোনি তারা তারা দেখে নিতে পারো, আর যারা যারা দেখেছো তারা তারা আমার কমেন্টে জানাও যে তাদের ঠিক কেমন লেগেছে। আমি জানতে চাই ঠিক, যে আমি ভুল না ঠিক, বা যদি আমি ভুল হই তাহলে আমার কমেন্টে অন্তত জানিয়ে দাও, আমি এটাই চাই। আর আমি কমিউনিটির জন্য খাটছি আমাদের বাংলায়। ফিল্ম রিভিউ তো অনেকে করে, আমি আলোচনা করছি তোমাদের সাথে, জাস্ট আলোচনার এই যে কমেন্টই, আমি তোমাদেরও মতামত জানতে, আমি না যে এমন না যে সব কিছু জেনে তাল গাছে বসে আছি, এমন না। তো তোমরাও কমেন্ট করো, আমি তোমার সাথে জাস্ট আলোচনা করি, আমি কোনো রিভিউয়ার না, তোমাদের সাথে আলোচনা করতে এসেছি, তোমাদের বন্ধু আমি। তো প্লিজ আমাকে সাপোর্ট করো একটু কমেন্ট করে। আমি বলছি না আমাকে সাবস্ক্রাইব, লাইক, হ্যানা ত্যানা এসব করো, যদি ইচ্ছা হয় তো করে রাখতে পারো। কমিউনিটি আমাদের একটা বিল্ড হচ্ছে আস্তে আস্তে। আমি সেরকমভাবে কখনো শেয়ার করিনি আমার ভিডিও, করিও না। আমার 28টা না 30টার জন্য সাবস্ক্রাইবার আছে, তার জন্য আমি অনেক খুশি যে অন্তত তারা আমাকে দেখে। 250-300টা ভিউজ আসে, তারা হয়তো সাবস্ক্রাইব করে না, হয়তো একদিন করবে, আমি এটাই আশা রাখি। তো এইটুকুই ছিল গাইজ। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই বাই।